চলো দেখা যাক √10, √65, √99 এবং √690 সমান সমান কত হয় বা এর মান কত হয়। দেখো তো √10 না থেকে যদি আমার থাকতো √9 তাহলে আমরা একবারে বলে দিতে পারতাম 3 হয়। ঠিক আছে, তাহলে √10কে আমরা কীভাবে করবো দেখো, 9 + 1 করলে হয় 10। ঠিক আছে, এবারে মান √a মানে হচ্ছে 9 প্লাস b/2 √a, b মানে হচ্ছে 1, এর মান কত লিখেছি 9, তার মানে √9 প্লাস b এর মান 1 বাই √2 ইন্টু এর মান 9 আছে রুটের ভিতর, তাহলে কত হবে 3, 3 আর 3 গুণ করলে 9 হয়, প্লাস 1/2 ইন্টু 3, তাহলে এখানে একবারে করে দিই 1/6, 3 প্লাস, এবার 1/6কে তুমি ভাগ করো, পয়েন্ট নাও, 0 লাগাও, 6 × 6 4, 40, 6 6 36, আর করবে না, তাহলে 0.16, তাহলে হচ্ছে 3.16, এটাই উত্তর। এবার আমরা এটা দেখিয়ে দিলাম, এবার আমরা একবারে করবো কীভাবে। √65, √65, √65 কার স্কোয়ারের ঠিক কাছাকাছি, 8-এর স্কোয়ারের ঠিক কাছাকাছি, 8 8 64, 64 আর 1 65, 1 8-এর ডবল এখানে বসাবে, 8 2 16। ঠিক আছে, তাহলে 8 প্লাস 1/16 করলে কী হচ্ছে, পয়েন্ট নিলে 0 আর একটা 0 নিলে 0, তাহলে 6 16 96, 0.06, তাহলে হচ্ছে 8.06, এটাই উত্তর। এবার আমরা √99কে দেখি, √99, √99 কার ঠিক স্কোয়ারের কাছাকাছি, বা একটু দেখো আমরা যদি 10-এর স্কোয়ার নিই, 10 আর 10 করলে কী হয় 100, মানে 1 বেশি নিয়ে ফেলছি, তাহলে মাইনাস 1/10-এর ডবল কত হয় 20, 10 মাইনাস 1/20, 1/20 করলে কত হচ্ছে 0.05, তাহলে 10-এর থেকে এটা বাদ দাও, এবার তাহলে হচ্ছে 9.95। এবার আমরা দেখি √690 কার স্কোয়ারের কাছাকাছি, দেখো 26-এর স্কোয়ারের ঠিক কাছাকাছি, 26 26 676 প্লাস 676 আর 14 যোগ করলে হয় 690 বাই 26-এর ডবল কত হয়, 26 × 2 = 52, দেখো 26 প্লাস 14/52, তুমি ভাগ করবে, ভাগ করে হবে তোমার 0.27। ঠিক আছে, তাহলে হচ্ছে 26.27, এটাই উত্তর।